আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আজকের ক্লাসে আন্তরিক শুভেচ্ছা। আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে যে তোমাদের বিরচন অথবা রচনামূলক যে অংশে অনুচ্ছেদ যে তো লিখন তোমাদের আছে সেটির উপরে আজকে আলোচনা করব। আমাদের আজকে যে পাঠের উদ্দেশ্য সেটা হচ্ছে অনুচ্ছেদ কি তা জানতে পারবে, অনুচ্ছেদের লিখন কৌশল জানতে পারবে, অনুচ্ছেদে বর্জনীয় বিষয়বস্তু সম্পর্কে শিখতে পারবে। মনে রাখতে হবে, অনুচ্ছেদ শুধু আমরা মুখস্থ করি এবং লিখি, কিন্তু অনুচ্ছেদের কিছু নিয়ম বা কৌশল এবং কিছু বিধিনিষেধও রয়েছে, সেটা মূলত আজকে এই ক্লাসে আমরা সেটা জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, অনুচ্ছেদটা কি? বাক্য মনের ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু সবসময় একটি বাক্যের মাধ্যমে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভবপর হয়ে ওঠে না। এজন্য প্রয়োজন একাধিক বাক্যের। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত বাক্য সমষ্টি হলো অনুচ্ছেদ। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আসলে অনুচ্ছেদটা কি। এটা শুধু ক্লাস 6 নয়, তোমাদের এর সিনিয়র ক্লাসগুলোতেও তোমাদের এই অনুচ্ছেদটা কি আসলে তোমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। কোনো বিষয়, প্রসঙ্গ বা বস্তু সম্পর্কে অখণ্ড, সংক্ষিপ্ত অথচ স্বয়ংসম্পূর্ণ যে বর্ণনা তাকেই অনুচ্ছেদ বলে। অনুচ্ছেদকে ইংরেজিতে প্যারাগ্রাফ বলে। এখন অনুচ্ছেদ রচনার লক্ষ্যটা কি? আসলে কেন আমাদের অনুচ্ছেদ লেখা বা আমাদের কেন এটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে? অল্প বাক্যে একটি অখণ্ড কলেবরে বক্তব্য তুলে ধরার যোগ্যতা অর্জনই অনুচ্ছেদ রচনার লক্ষ্য। অনুচ্ছেদের ভাষাটা কেমন হওয়া উচিত? অনুচ্ছেদের ভাষা সহজ, সরল, মার্জিত, সাবলীল ও প্রাঞ্জল হওয়া শ্রেয়। অনুচ্ছেদের প্রাণ হল ভাষার বোধগম্যতা। এখানে কঠিন, জটিল, দূরবোধ্য ভাষা ব্যবহার না করাই উত্তম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অনুচ্ছেদ এতে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত এবং কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়, এটি সম্পর্কে তোমরা একটা পরিষ্কার ধারণা পেলে। ধরো বিজয় দিবস, এটি একটি অনুচ্ছেদ। আমরা লিখতে গিয়ে কি কি বিষয় আমাদের মাথায় নিয়ে আসতে হবে, যে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেখানে অবশ্যই থাকতে হবে বিজয় দিবস কি, বিজয় দিবস কখন পালিত হয়, কেন পালন করা হয় এই দিবস, কিভাবে উদযাপিত হয়, বিজয় দিবসের তাৎপর্য, বিজয় দিবসের গুরুত্ব, এর সাথে নিজের কিছু সুচিন্তিত মতামত। অর্থাৎ একটি অনুচ্ছেদ লেখার জন্য আমরা মুখস্থ করে লিখতে হবে এমন কোনো বিষয় নয়, বিশেষ কিছু দিক আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই উত্তরগুলো যেন অনুচ্ছেদে প্রকাশ পায়, তাহলে একটি যথার্থ অনুচ্ছেদ হবে। সেটা অনুচ্ছেদে লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এগুলো খুব মনোযোগ সহকারে আমাদেরকে মনে রাখতে হবে। পৃষ্ঠার ঠিক মাঝে অনুচ্ছেদের শিরোনাম লিখতে হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষার সময় বা যখন তোমরা অনুশীলন করো, যখন অনুচ্ছেদ লিখো, তখন তোমাদের যে খাতার ঠিক মাঝখানে অনুচ্ছেদ যেটি লিখছো সেটির শিরোনাম দিয়ে তার নিচে লেখা শুরু করবে। অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে হবে। অর্থাৎ কোনো অপ্রাসঙ্গিক, অর্থাৎ অনুচ্ছেদের সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয় এখানে নিয়ে আসা যাবে না। বানান যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাক্য গঠন যাতে যথাযথ শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেবল একটি প্যারা বা অনুচ্ছেদে লিখতে হবে, একাধিক প্যারা করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে অনুচ্ছেদ একটি প্যারাতে লিখতে হবে, একাধিক প্যারায় বা একাধিক আলাদা আলাদা খণ্ডে ভাগ করা যাবে না। অনুচ্ছেদের অনধিক 200 থেকে 250 শব্দের মধ্যে থাকা শ্রেয়। খেয়াল করতে হবে, এটা কিন্তু সিনিয়র সেকশনের জন্য প্রযোজ্য,
কিন্তু তোমার ক্লাস 6 তোমাদের বইয়ে কিছু অনুচ্ছেদ আছে বা তোমরা যেভাবে পড়বে সেখানে 200 অনূর্ধ্ব 200-র মধ্যেই লিখলেই চলবে, মানে 200-র বেশি নয়, এর নিচে থাকতে হবে। কিন্তু যখন আমরা সিনিয়র ক্লাসে যখন কোনো একটা বিষয় অনুচ্ছেদ বা আরও সিনিয়র ক্লাসে তখন হচ্ছে আরও বেশি, সেটা হচ্ছে মোটামুটি আমরা একটা ধারণা নিতে পারি যে ক্লাস 6-এর জন্য তোমাদের 200 অনূর্ধ্ব অর্থাৎ 200-র কমের মধ্যে লিখলে ভালো। বেশি বড়, এর চেয়ে বেশি বড় করা উচিত নয়। 200 কিন্তু অনেক শব্দ। অনুচ্ছেদ বিষয়ে তোমার নিজস্ব মতামত সম্পূর্ণ গুছিয়ে লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ বিষয়ে তো একটা মতামত, নিজস্ব মতামত, এটা গুছিয়ে চমৎকার করে লিখতে হবে। অনুচ্ছেদে লেখার সময় যে বিষয়গুলো আরও খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে একটি অনুচ্ছেদ কেবল একটি ভাবের প্রকাশ ঘটাতে হবে, একাধিক ভাব যেন এখানে প্রকাশ না পায়, একটি ভাবের প্রকাশ ঘটাতে হবে। অনুচ্ছেদ হবে নৈবেত্তিক রচনা, অর্থাৎ এখানে যেন উত্তরগুলো যেন মানে নৈবেত্তিক উত্তর, যেমন এক কথায় উত্তরগুলো যেমন পাওয়া যায় তেমন এখানে এরকমভাবে মানে উত্তরগুলো যেন থাকে। অনুচ্ছেদের ভাষা হবে সহজ সরল, অস্পষ্ট দ্ব্যর্থবোধকতা বা অলংকারিক ভাষা পরিহার করা উচিত, অর্থাৎ মানে কোনো বিষয়ে অতিরঞ্জিত বা বেশি বিশেষণে বিশেষায়িত করার বিষয়টা যেন এখানে না ঘটে। অনুচ্ছেদের বাক্য সমূহের মধ্যে অর্থসঙ্গতি ও পরম্পরা বজায় রাখতে হবে, অর্থাৎ অনুচ্ছেদের যে বাক্যসমূহের মধ্যে যে অর্থগত এবং এর ভাবগত দিক যেন মিল থাকে। একই বাক্যে যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় একই বাক্য লিখে পাতা ভরে ফেলি, কিন্তু আসলে একই বাক্য যেন পুনরাবৃত্তি বারবার যেন একই বাক্য না লেখা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ব্যাখ্যা বা বড় কোনো উদ্ধৃতি না দেওয়াই শ্রেয়, তবে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বিজয় দিবস, আমি একটি নমুনা এখানে তোমাদের অনুচ্ছেদ এখানে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের মানুষ হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তাই এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয় যুদ্ধের পর আমরা এই দিনটি পেয়েছিলাম। মুক্তিযুদ্ধের চলাকালে আমাদের দেশের সাহসী ছেলেরা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। তারা মুক্তিযুদ্ধের শহীদ। আমরা তাদের সাহসী যুদ্ধ এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য গর্বিত। বিজয় দিবস একটি জাতীয় দিবস এবং প্রতি বছর আমরা এই দিনটি সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করি। সচরাচর আমি এই দিনটি ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করি। এবার দেখো নিজস্ব মতামত। আমি শহীদদের বিদেহী আত্মার জন্য দোয়া করি। দেশের জন্য ভালো কিছু করতে শহীদদের স্মৃতি আমাকে সবসময় উৎসাহিত করে। তাদের আত্মত্যাগ মাতৃভূমির মর্যাদা রক্ষা করা কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই মহান বিজয় দিবস অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বিজয়ের প্রতীক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এখানে কিন্তু কোনো কথার পুনরাবৃত্তি নেই, সহজ সরল প্রাঞ্জল ভাষা ব্যবহার করা হয়েছে, বানানের দিকে এখানে সর্বোচ্চ খেয়াল রাখা হয়েছে এবং উত্তরগুলো কিন্তু মানে কোনো জ্ঞানমূলক উত্তরের মতো অনেকগুলো উত্তর এখানে রয়েছে। দেখো কবে, কেন এটা হয়েছে, কীভাবে পালিত হয়, কত মাসের রক্তক্ষয় যুদ্ধ ইত্যাদি এখানে বলা হয়েছে। নৈবেত্তিক প্রশ্ন উত্তর যেভাবে আমরা দিই, সঠিক উত্তর এক কথায় যেভাবে, সেরকম অনেকবার বাক্যগুলো দেখো কত গোছানো এবং শেষের দিকে দেখো নিজের একটা মতামতের মানে জায়গা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে অনুচ্ছেদ লিখতে হবে এবং কোন কোন জিনিস বর্জনীয়। তোমরা এরপর থেকে নিশ্চয়ই এই বিষয়গুলো খেয়াল করবে। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে অনুচ্ছেদ যেটা স্ক্রিনে দেখতে পেলে সেই অনুচ্ছেদটি তোমাদের শেখা এবং লেখা, অর্থাৎ তোমরা এই অনুচ্ছেদটি বাসায় পড়বে এবং এটি লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আগামী ক্লাসে তোমাদের যে ব্যাকরণ
যে দ্বিতীয় বার্ষিকের যে ব্যাকরণ যে অংশ রয়েছে, আমরা সেখান থেকে ব্যাকরণ শুরু করব এবং ধারাবাহিকভাবে আমরা সেগুলো শেষ করব। তো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।